জন্য রাজাকে অনেক ধৈর্যবান হতে হয়। রাজাকে মনে রাখবে, যে যত বড় পোস্টে আছে, যে যত বড় পদে আছে, তাকে তত বেশি ধৈর্যবান হতে হয়। কেন? যে যত বড় পদে থাকবে তার জীবনে তত বড় বড় ধাক্কা হবে। ছোট মানুষের জীবনে ছোট ধাক্কা, আর বড় মানুষের জীবনে বড় ধাক্কা। প্রেম সে বলো। যার কাছে 100 আছে তার 100 টাকা চুরি হবে, তাই তো? তার 1 লাখ তো চুরি হবে না, কেন কি তার কাছে আছে কত? আর যার কাছে 1 কোটি আছে, যার 100 টাকা গেল তার দুঃখটা কিরকম? আর যার 1 কোটি গেছে তার দুঃখ কিরকম? তো যার কাছে 1 কোটি আছে তাকে অনেক সামলিয়ে চলতে হবে। কেন? বলে 100 টাকার ধাক্কা যার লাগবে সে বলবে কোই বাত নেই, গয়া সো গয়া, কালকে আবার কামিয়ে নেব। 100 তো গেছে, কালকে আবার। যার 1 কোটি গেছে, ওই 1 কোটি কি করে আনবে বেটা? ধাক্কা বড়। যার যত বড় পদ, যে যত বড় পোস্টে আছে, তার দায়িত্ব তত বড়, তার জীবনের মধ্যে দুঃখ তত বড় আসে, কষ্ট তত বড় আসে। বড় পদে, বড় প্রতিষ্ঠায় যারা আছে, তাদের জীবনের সংঘর্ষ অনেক বেশি হয়। খুব মন দিয়ে শুনবে। এই সংসারের মধ্যে তারাই উন্নতি করে, তারাই আগে বাড়ে, তারাই উচ্চ পদে যায়, তারাই প্রতিষ্ঠা পায়, যারা জীবনের সংঘর্ষ করতে পারে। সংঘর্ষ ছাড়া জীবনে কিছু নেই। কেউ যদি মনে করে যে আনন্দে আরামে জীবন কেটে যাবে, কখনোই সম্ভব নয়। আরামে তাদেরই কাটে যারা জীবনে কিছু করতে পারেনি। যারা জীবনে কিছু করতে পেরেছে বা কিছু করছে বা কিছু করতে চায়, তাদেরকে সংঘর্ষ করতেই হবে। খুব মন দিয়ে শুনবে। ইংলিশে একটি কথা আছে, দ্য লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন আরাম সজ্জা নয়। জীবনের মধ্যে সংঘর্ষ করতেই হবে। যদি কিছু পেতে চাও তাহলে অনেক কিছু হারাতেও হবে। মনে রাখবে, যদি 100-র মধ্যে 90 জন তোমাকে ভালোবাসছে, তাহলে 10 জন তোমাকে গালিও দিচ্ছে। প্রেম সে বলো। এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যদি 100-র মধ্যে 90 জন তোমার ভালো চায়, তাহলে 10 জন তোমার ক্ষতিও চাই। এটার মধ্যে কোনো সংশয় নেই। তার জন্য জীবনের সংগ্রাম তোমাকে করেই যেতে হবে, সংঘর্ষ তোমাকে করেই যেতে হবে। আর এই সংসারের মধ্যে সংগ্রাম করে সেই আগে বাড়ে, সংঘর্ষ করে সেই টিকে থাকতে পারে যার মধ্যে ধৈর্য আছে। কি আছে? স্বামী তুলসীদাস জি বলছেন, ধীরজ ধর্ম মিত্র অরু নারী, আপদ কাল বিচারি হু চারি। জীবনে যখন বিপত্তি আসে, বিপত্তির সময় এই 4 জিনিসের পরীক্ষা হয় 4 জনের। কে কে? বলে ধীরজ। বিপত্তির সময় 4 জনের পরীক্ষা হয়। কে কে? প্রথম হলো ধীরজ। ধীরজ মানে ধৈর্য। খারাপ সময়ে, বিপত্তির সময় তোমার ধৈর্য কত, সেটার পরীক্ষা হয়। তুমি ধৈর্য ধরে রাখো, খারাপ সময়ও অনেক তাড়াতাড়ি কেটে যাবে। বিপত্তির সময় বিচলিত হবে না, বিপত্তির সময় হড়বড়িয়ে যাবে না, ধৈর্য রাখতে হবে। দ্বিতীয় হলো ধর্ম। বিপত্তির মধ্যেও তুমি ধর্মকে কতটা ধরে রেখেছো, এটাও পরীক্ষা হয়। মানুষ কি করে? বিপত্তির সময়, কষ্টের সময় ধর্মকে ছেড়ে দেয়। আরে তুই এত ঠাকুর সেবা করিস, তুই এত তিলক মালা করিস, তোর সঙ্গে এরকম হলো, তোর ইয়ে করলো, কি লাভ হলো তোর? দূর বেটা, আজ থেকে আমি সব ছেড়ে দিলাম, আর কিছু করবো না, তিলক মালা সব বন্ধ, বলে ঠাকুর সেবা পূজা বন্ধ, আমি এসব করি আমার সঙ্গে। আরে কেন? জীবনের প্রারব্ধের সঙ্গে তিলক মালার কোনো সম্বন্ধ নেই। প্রেম সে বলো। বোথ আর ডিফারেন্ট। দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই। এটাই তোমার পরীক্ষার সময়। সে সময় 10 জন নয়, 100 জন নয়, 1000 জনও বলবে। কেন? তোমাকে ধর্ম থেকে বিচ্যুত করতে চাইবে, ধর্ম থেকে সরাতে চাইবে। কিন্তু তোমার পরীক্ষার সময়, এই সময় আমাকে ধর্মকে ধরে রাখতে হবে। বিপত্তির মধ্যেও যে ধর্মকে ছাড়ে না, মনে রাখবে, ধর্ম তাকে ত্যাগ। ধীরজ, ধর্ম। আর তৃতীয় হলো মিত্র। মিত্র মানে বন্ধু। বন্ধুর আসল পরীক্ষা, কে আপন কে পর, কে বন্ধু আর কে শত্রু, এটা বিপত্তির সময় বোঝা যায়। জীবনে যখন তোমার কষ্ট আসবে, দুঃখ আসবে, বিপত্তি আসবে, সেই সময় যে তোমার সঙ্গে দাঁড়িয়ে আছে, সেই হলো তোমার আসল
বন্ধু। আর দুঃখের সময় যে পিঠ দেখিয়ে পালিয়ে গেল, দুঃখের সময় যে তোমার ফোন তুলছে না, দুঃখের সময় যে তোমার সঙ্গে কথা বলছে না, তোমার থেকে দূরে দূরে থাকছে, তাকে জীবনভরের জন্য ডিলিট করে দেবে। বলে যে আমার বিপত্তির সময়, দুঃখের সময় আমার কাছে ছিল না, সুখের সময় তখন তাকে পাশে রাখার কোনো প্রয়োজন। বন্ধুকে এটা বিপত্তির সময় বোঝা যায়। আর চতুর্থ হলো নারী, ধীরজ ধর্ম মিত্র और নারী। এই সংসারে স্ত্রীর পরীক্ষা বিপত্তির সময়। মনে রাখবে, যেই স্ত্রী বিপত্তির সময় তোমার সাথ দিয়েছে, তোমার দুঃখের সময়, তোমার কষ্টের সময় তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে, মনে রাখবে সেই স্ত্রীকে কখনো ত্যাগ করতে নেই। প্রেম সে বলো। তার জীবনে বিপত্তি আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, কিন্তু তার মধ্যে ধৈর্য হারানো যাবে। পিতামহ ভীষ্ম এটা উপদেশ করছেন কাকে? যুধিষ্ঠিরকে। দান ধর্মান রাজ ধর্মান মোক্ষ ধর্মান বিভাগশঃ স্ত্রী ধর্মান ভগবত ধর্মান সমাসভ্যাসয়োগতঃ। ধর্মের উপদেশ করলেন, দান ধর্ম, রাজ ধর্ম, মুক্তির ধর্ম, স্ত্রী ধর্ম, ভগবত ধর্ম। যুধিষ্ঠিরের মনের মধ্যে যত সংশয় ছিল, বিষাদ ছিল, সব একদম দূর হয়ে গেল। প্রেম সে বলো। দেখুন, জীবনে যদি কোনো ভালো উপদেশক পাওয়া যায়, জীবনে যদি ভালো গাইডেন্স পাওয়া যায়, তাহলে কিন্তু মানুষের জীবন বেঁচে যায়, নষ্ট হয় না। এই সংসারের মধ্যে আমাদেরকে মিসগাইড করার জন্য হাজার লোক আছে, আছে তো? হ্যাঁ, আমাদেরকে মিসগাইড করার জন্য হাজার লোক আছে, কিন্তু পারফেক্ট গাইড করার লোক বহুত কম হয়। প্রেম সে বলো। আমাকে কিভাবে চলা উচিত, বিষম পরিস্থিতির মধ্যে আমাকে কিভাবে থাকা উচিত, আমার কর্তব্য কি, এই সময় আমাকে কি করতে হবে, সেই সময় যদি কোনো পথ প্রদর্শক পাওয়া যায়, সে সময় যদি জীবনের মধ্যে কোনো একজন ভালো গুরু পাওয়া যায়, সে সময় যদি জীবনের মধ্যে একজন ভালো বন্ধু পাওয়া যায়, সে সময় যদি জীবনের মধ্যে একজন ভালো উপদেশক, মার্গদর্শক পাওয়া যায়, তাহলে সেই জীবন উন্নত হয়ে যায়। তো মহাপুরুষদের শরণাগতি কেন, গুরুজনের সান্নিধ্য কেন? কেন জীবনে কষ্ট আসলে, বিপত্তি আসলে, দুঃখ আসলে যেন আমরা তাদের কাছে গিয়ে সৎ মার্গ, ঠিক রাস্তা যেন দেখতে পাই। কেন আমাদের মধ্যে তো কি ঠিক কি খারাপ এগুলো বোঝার সামর্থ্য নেই। তার জন্য জীবনে সবসময় নিজের দুঃখ, নিজের কষ্ট সবাইকে কিন্তু বলতে নেই। খুব মন দিয়ে শুনবে। আমরা কি করি, একটু দুঃখ হলো, কষ্ট হলো, সবাইকে বলে বেড়াচ্ছি, একেও বলে বেড়াচ্ছি, সবার কাছে কাঁদছি, আমার এই হলো, আমার ওই হলো। 10 জনের কাছে কেঁদে কোনো লাভ নেই। মনে রাখবে, তুমি যার কাছে কাঁদবে সে কালকে সেটা নিয়ে তো মজা করবে, আরো 10 জনকে মজা করে দেবে। তার জন্য নিজের জীবনের যা কিছু সংশয় আছে তার সমাধানের জন্য গুরুজনের কাছে যাবে। কার কাছে যাবে? তো ভগবান কার কাছে নিয়ে আসলেন? পিতামহ ভীষ্মের কাছে। ভীষ্মকে, ভীষ্ম হলেন কুরু বংশের মধ্যে সেই সময় বয়োবৃদ্ধ, জ্যেষ্ঠ, সবার গুরুজন। প্রেম সে বলো। জীবনে যখন কষ্ট আসবে, দুঃখ আসবে, তখন কার কাছে যাবে? জোরে বলো। গুরুজনের কাছে, জ্ঞানীজনের কাছে, গুণীজনের কাছে। তারাই আমাদেরকে ঠিক রাস্তা দেখাতে পারবে। আর তুমি যদি ঠিক মানুষের কাছে না যাও, তাহলে কি হবে? তুমি রাস্তা হারিয়ে ফেলবে, ভুল রাস্তায় চলে যাবে। প্রেম সে বলো। তার জন্য জীবনে যখনই কোনো বিপত্তি আসে, তখন গুরুজনের কাছে মার্গদর্শনের জন্য যাওয়া উচিত। পিতামহ ভীষ্মকে ভগবান জিজ্ঞাসা করলেন, তোমার কোনো অন্তিম ইচ্ছা? বলে, প্রভু আমার একটি অন্তিম ইচ্ছা। কি? বলে, ললিত গতি বিলাস বলগুহাস প্রণয় নিরীক্ষণ কল্পিতো রুমানঃ কৃতমনুকৃতবত্য উন্মদানঃ প্রকৃতিমগঙ্গিলয়স্য গোপবদ্ধ। হে প্রভু, আমার একটি অন্তিম ইচ্ছা, এই অন্ত সময় আমি তোমার দর্শন করে নিজের দেহত্যাগ করতে চাই। আর কোন দর্শন? এই শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ নয়, তাহলে আমি তোমার সেই বৃন্দাবন বিহারী বংশীধারী রূপে দর্শন করতে চাই, যেই বংশী বাদন করে তুমি সমস্ত ব্রজবাসীদের মনকে
আপ্লাবিত করো, আনন্দিত করো, মোহিত করো। আমি তোমার সেই মনমোহন, সেই বাঁকে বিহারী, সেই শ্যামসুন্দরী রূপ দর্শন। ভগবান নিজের সেই দিব্য রূপ পিতামহ ভীষ্মকে দর্শন করালেন। देहांत काले तुम सामने बंशी बजाते मन को लुभाए, यही गीत गाते में तननाथ त्याग गोविंद दामोदर माधवे। গোবিন্দের দর্শন করে সেখানেই পিতামহ ভীষ্ম নিজের দেহকে ত্যাগ করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। কাঁটা বের করতে হলে কাঁটা দিয়েই বের করতে হবে, তাই তো? পায়ে যদি কাঁটা ঢোকে, ফুল দিয়ে কাঁটা বের করতে পারবে? বলো, কাঁটা বের করার জন্য কি চাই? হ্যাঁ, কাঁটাই চাই। বিশেষ্য বিষমৌষধম, যদি বিষকে নষ্ট করতে হয় তার জন্য বিষ দিয়েই বিষকে নষ্ট করা যায়, দ্বিতীয় আর কোনো উপায় নেই। প্রেম সে বলো। জীবনে অধিকার প্রত্যেক ব্যক্তির কাছে থাকে না, এটাই হলো বোঝার জিনিস। প্রেম সে বলো। ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারই করতে পারবে, ইঞ্জিনিয়ারের কাজ মিস্ত্রি করতে পারবে না। প্রেম সে বলো। প্রত্যেক জিনিসের অধিকার সবার কাছে থাকে না, তা অধিকারী ব্যক্তির কাছে সেখানে গিয়ে সেই জিনিস গ্রহণ করা উচিত। তুমি অপারেশন করাতে যাচ্ছ, তা ডাক্তারের কাছে গিয়ে করালেই সেটা বেটার। ডাক্তার ছাড়া যদি অন্য কারোর কাছে গিয়ে করো, সেলাই দুইজন করে, ডাক্তারও সেলাই করে আর মুচিও সেলাই করে। এখন তুমি যদি ডাক্তারের জায়গায় মুচির কাছে গিয়ে বলো আমার পেটটা কেটে গেছে, একটু সেলাই করে দাও, তাহলে কি হবে? কি হবে? অর্থের অনর্থ হবে, মৃত্যু হয়ে যেতে পারে। তা যার যেটা কাজ তার কাছে সেটাই গ্রহণ করা উচিত। তারও প্রয়োজন আছে, যখন তার প্রয়োজন হবে তখন তার কাছেই তোমাকে যেতে হবে। মনে রাখবে, প্রত্যেক জিনিসের অধিকার আছে। তো বক্তা তো অনেক ছিল, 88,000 ঋষিদের মধ্যে কি সেখানে অন্য কোনো পাঠক ছিলেন না, অন্য কোনো বক্তা ছিলেন না? কিন্তু অন্য কাউকে কেন বসানো হয়নি? কেন কি যেই তথ্য যত সুন্দর করে শ্রী সুতজি মহারাজ বর্ণন করতে পারবেন, তত সুন্দরভাবে অন্য কেউ বর্ণন করতে পারবে। অধিকারী, তাকে অধিকার দিয়েছেন কে? মহর্ষি বেদব্যাস।